নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি নতুন ভিডিওটি শুরু করছি। তো আসুন আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে আমি তৈরি করব হচ্ছে মিষ্টির দোকানে যে রুটি, লুচি, পরোটার সঙ্গে একটা ছোলার ডাল তৈরি করে কিভাবে ওনারা এটা তৈরি করেন, আমি সেটাই আজ বাড়িতে তৈরি করে আপনাদেরকে দেখাবো। অত্যন্ত সুস্বাদু ডালটা, তো সেটাই আমি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এটা রুটি, লুচি হোক বা পরোটা বা প্লেন রাইস হোক, সবইতে এটা খেতে খুবই ভালো লাগবে। এখানে প্রথমে এই ডালটা তৈরি করার জন্য আমি একটা মশলা রেডি করে নেব। হাফ টিস্পুন নেব মৌরি, ধনে, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ আর 2-3টে গোলমরিচ নিয়ে আর এক টুকরো দারচিনি নিয়ে এটাকে একটু শুকনো খোলায় ভেজে এটাকে একটু ডাস্ট করে নেব। পুরো মিহি করব না, করে নেব হাফ ডাস্ট। তারপরে আমি এখানে ছোলার ডাল নিয়েছি প্রায় 400 গ্রাম। ডালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিতে পারেন। তো ডালটা নিয়ে আমি যে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালে এটা কি করেছি, জলটা ঝেড়ে এটাকে একটা হুইসেল দিয়ে আর এটার মধ্যে 2টো বড় আলুকে কেটে টুকরো করে ডালে আর আলুতে একসঙ্গে সিদ্ধ করে একটু নুন দিয়ে রেখেছিলাম। তারপর আমি কি করেছি, ডালটা সিটি দেওয়ার পর একটাই সিটি দিয়েছি, যেহেতু একটু ভিজিয়ে রেখেছিলাম। ডালটা সেদ্ধ হবে কিন্তু একদম গুঁড়িয়ে যাবে না, এই সেরকম একটা অবস্থায় ডালটাকে আমি রাখবো। তারপর একটা কড়াই বসিয়ে দেব এখানে 2 চামচ পরিমাণ সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও এটাকে রান্না করতে পারেন, কিন্তু আমি এটা সর্ষের তেলেই রান্নাটা করব। তেলটা দেওয়ার পর গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা, তেজপাতা, হাফ টিস্পুন দেব আমি 5 ফোড়ন। এই ডালটাতে যথারীতি আমি 5 ফোড়ন দেব, দিয়ে ডাল ফোড়নটাকে আর দেব সামান্য পরিমাণের একটু হিং, একটু নাড়াচাড়া করব। যখন দেখব ফোড়নটার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে, তখন এখানে দেব হাফ টিস্পুন হচ্ছে গ্রেট করা কাঁচা লঙ্কা, আদা দিয়ে আর একটা গোটা বড় টমেটো কেটে এটাকে দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু ফ্রাই করব। এগুলোও যখন একটু বেশ ভালো রকমের ফ্রাই হয়ে, সামান্য একটু পরিমাণে নুন দেব, কেননা ডালে আমার ইতিমধ্যে নুন দেওয়াই ছিল। দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করব, করে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম বা সিটি দিয়ে ডালটা রেখেছিলাম, সেই ডালটা ওইখানে দিয়ে দেব। দিয়ে ঢেকে এখন ডালটাকে একটু ফুটতে দেব। তারপর আমি কি করব, এখানে দেব স্বাদ অনুসারে একটু নুন আর দেব হচ্ছে গরম মশলা হাফ টিস্পুন আর একটু সামান্য ঘি দিয়ে আবার এটাকে একটু ফুটতে দেব। যখন দেখব একটু বেশ ভালো ফুটে এসছে এবং মশলাগুলো ডালের সঙ্গে বেশ ভালোভাবে মিশে গেছে, ডালটা খুব বেশি পাতলা, ডালটা খুব বেশি ঘন হবে না, এখানে একটু ডালটা পাতলা পাতলাই থাকবে, কেননা এই ডালটা একটু এইভাবে এরকম থিকনেসেরই হয়ে থাকে। তো আমি সেটাই রাখবো, রেখে ভালো করে একটু ফুটতে দেব। ফুটে তারপর নামানোর আগে আমি কি করব, প্রায় 1 মুঠো ফ্রেশ কুচনো ধনে পাতা এখানে ছড়িয়ে দেব। ব্যাস, আমার ডালটা এবার খাওয়ার জন্য পুরো রকমের তৈরি। এবার আমি এটি প্লেট আউট করে নেব, পুরো পরিবেশন করার জন্য তৈরি। আর এটা আমি সার্ভ করব পরোটার সঙ্গে। এখন আমি এটা পরোটার সঙ্গে সার্ভ করব। তো আপনারা আপনাদের রুটি হোক, ফুলকো হোক, লুচি হোক, পুরি, সব যা কিছুর সঙ্গে এটা সার্ভ করতে পারবেন। তো আমার রেসিপি অলমোস্ট ডান। তো আপনারা এইভাবে তৈরি করুন, টেস্ট করুন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো বন্ধুরা, দেখলেন, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সঙ্গে আরও অন্য রকমের একটি ভিডিও নিয়ে আপনাদের বা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে।
ততদিন পর্যন্ত আপনাদের আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ততদিন পর্যন্ত আপনাদের মঙ্গল প্রার্থনা করে ঠাকুরের কাছে আমি আপনাদের জন্য প্রার্থনা করব। ধন্যবাদ। থ্যাংক ইউ।